আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ঘুম থেকে ওঠার পরে আম্মু দেখলাম রুটি বানিয়ে রাখছে। রুটি বানিয়ে রাখার পর আমিও চলে আসলাম রান্না করার জন্য। তো এই যে মাটির চুলায় না আগুন ধরানো এত কষ্টের, বলার বাইরে। সহজে আগুন ধরে না। যারা গ্রামে থাকে মাটির চুলায় রান্না করে, এই কষ্টটা একমাত্র শুধু তারাই বুঝতে পারবে যে মাটির চুলায় আগুন ধরানো যে কতটা কষ্টের। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো আগুন ধরেই গেছে। পরে দিয়ে যে এখন যে রুটিগুলো আম্মু বানিয়ে রাখছে ওগুলো আমি এখন ইয়ে করে নিতেছি। দেখুন রুটিগুলো যখন ফুলে না, আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে আমি জানি না, আমার কাছে এটা অনেক ভালো লাগে। তো এই যে দেখতে দেখতে আমি অনেকগুলো রুটি বানিয়ে ফেলছি। তারপরে আমি আমার জন্য একটা পরোটা বানিয়ে নিতেছি, কারণ আমার তো পরোটা অনেক পছন্দ। তাই আমি এখন আমার জন্য পরোটা বানিয়ে নিতেছি। তো অনেকগুলো রুটিও বানিয়ে নিলাম তাদের জন্য, আর আমার জন্য আমার স্পেশাল পরোটা। শুধু কি পরোটা হইলে হবে? পরোটার সাথে এখন একটু দুধ চা না হলে কি চলে? তো এই যে এখন আমার সবার জন্য দুধ চা বানিয়ে নিলাম। আমার না চা অনেক পছন্দ, দুধ চা। তারপর চা বানানো হয়ে যাওয়ার পর এই যে এখন চলে আসলাম খাওয়ার জন্য। এই যে চা আর পরোটা, এটা আমার অনেক পছন্দ। তারপরে নাস্তা খাওয়ার পর আমি একটু আম কেটে দিল, একটু আম খেয়ে নিলাম। খাওয়া দাওয়া সব শেষ করে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। আজকে করব মাছ ভুনা করব। মাছ ভুনা করার জন্য সব কিছু কেটে কুটে নিলাম। কেটে চুলায় এখন বসিয়ে দেওয়ার পরে দিয়ে এখন পেঁয়াজগুলো হালকা একটু লাল লাল করে ওখানে যা যা মশলা লাগে মাছ ভাজি করার জন্য এক এক করে সব কিছু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমি মাছটাও দিয়ে দিলাম। মাছটা দিয়ে একটু নেড়ে ছেড়ে একটু পানি দিয়ে দিছি। পানি দিয়ে দেখুন আজকের মাছ ভাজিটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আচ্ছা, তোমাদের কার কি পছন্দ এটাও কিন্তু অবশ্যই বলবে। তো আজকে আবার আরেকটা সবজি রান্না করবো, ওটার জন্য সব পেঁয়াজ টেস্ট ইয়ে করে মশলা টশলা দিয়ে দিলাম। আমার না মাছ ভাজি করা ছাড়া না সবজি কোনো তরকারি বা সবজির মধ্যে ভালো লাগে না। বাট আজকে একটু অন্য রকমভাবে রান্নার চেষ্টা করলাম। সেটা হলো এই যে মাছগুলো না ভেজে এভাবে কাঁচা কাঁচা রান্না করার জন্য। আচ্ছা, আমাদের এখানে এই সবজিটার নাম ধুন্দুল বলে, তোমাদের ওখানে কী নামে পরিচিত অবশ্যই বলে যাবে। তো এই যে সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে হালকা ঢেকে রেখে দিব। তারপরে এই যে হালকা ঢেকে রাখার পরে দিয়ে যে ওখান থেকে পানি বের হয়ে গেছে অনেকগুলো, তো আর পানি দেওয়া লাগবে না। তো এটা একটু লেড়ে ছেড়ে রেখে দিব। আর রান্না করার সময় আমার না কিছু না খাইলেই হয় না। তারপরে এই যে বসে বসে চিপস খেতেছিলাম আর রান্না করতেছিলাম। তো দেখতে দেখতে আমার রান্নাটা শেষ। রান্না করা শেষ হওয়ার পরে একটু আমার ডালিম ইয়ে করে রাখছিল, পরে যে একটু ডালিম খেলাম। তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।